সো আজকে পড়বো রুল 3। সো রুলসটা হচ্ছে অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। গত ক্লাসে আমরা রুল 2 পড়েছিলাম, আজকে হচ্ছে রুল 3। রুল 3টা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এটা হচ্ছে আজকের পড়া। অর্থাৎ আমরা হেক্সাডেসিমালের 0 থেকে f পর্যন্ত সকল বাইনারি সমমানগুলো এখানে লিখব। যেমন হেক্সাডেসিমালের 0, বাইনারিরও 0, হেক্সাডেসিমালের 1, বাইনারির 1, হেক্সাডেসিমালের 2, বাইনারির 1 0, হেক্সাডেসিমালের a, বাইনারির 1 0 1 0। হেক্সাডেসিমাল f সমান 1 1 1 1। সো আমরা এখানে হেক্সাডেসিমালের সমমানগুলো বাইনারিতে লিখলাম। যেমন হেক্সাডেসিমালের 0, বাইনারির 0, হেক্সাডেসিমালের 2, বাইনারির 1 0, হেক্সাডেসিমালের 5, বাইনারিতে 1 0 1, হেক্সাডেসিমালে a, বাইনারি 1 0 1 0, হেক্সাডেসিমালে 8 1 0 0 0। তো আমরা এখন অক্টাল থেকে বাইনারির নিয়মটা দেখব। তার মানে হচ্ছে 217 একটি অক্টাল সংখ্যা, এই সমমান বাইনারি মানটা বের করতে হবে, অর্থাৎ অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো এটা একেবারে সহজ নিয়ম। যেমন 217। ওকে, সো এটা লেখার আগে আমরা একটু দেখি অক্টাল থেকে বাইনারি, অর্থাৎ অক্টালের সাথে বাইনারির অলওয়েজ 3 বিটের সম্পর্ক। এই জন্য আমি ব্র্যাকেটে লিখতেছি 3 বিট। ওকে, হেক্সাডেসিমালের সাথে অলওয়েজ বাইনারির 4 বিটের সম্পর্ক। অক্টাল সবসময় 3 বিট, হেক্সাডেসিমাল অলওয়েজ 4 বিট। তো কিভাবে 217, তো 2 এর ভ্যালুটা কত? 2 এর ভ্যালু হচ্ছে 1 0, এই যে 1 0। এখানে আমরা 3 বিট করে ফেলতে হবে। যেমন আমি যদি বলি যে 1 0 1 0, সো আমি 1 0 কে কি লিখতে পারি? 1 0 কে এটাও লিখতে পারি 0 1 0। সো 2 এর পরিবর্তে আমি বসাবো 0 1 0, তাহলে এখানে বসবে 0 1 0। এরপর আসি 1 এর ভ্যালু। সো 1 এর ভ্যালুটা হচ্ছে এইটা, 1 এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ 1 এর মান বাইনারিতেও 1। সো 1 কে লিখতে হবে, যেমন আমরা 1 কে এভাবে লিখতে পারি 1 সমান সমান 0 0 1। সো এখানে লিখবো আমরা 0 0 1। নেক্সট হচ্ছে 7 এর ভ্যালু। ওকে, তো 7 অলরেডি 3 বিট আছে, এই যে 7 অলরেডি 3 বিট, 3 বিট আছে অলরেডি। 7 এর ভ্যালু হবে 1 1 1। সো ফাইনাল আনসারটা হয়ে গেছে। ফাইনাল আনসারটা হবে 217 of 8 is equal to 0 1 0 0 0 1 1 1 1। ওকে, আমি ইচ্ছে করলে যেহেতু এটা পূর্ণ সংখ্যার সামনে জিরোটা বাদ দিয়ে দিতে পারি, সেভাবে লেখা যায় 1 0 0 0 1 1 1 1। এটাই হচ্ছে আনসার। অর্থাৎ 1 to 5 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একে বাইনারিতে রূপান্তর করতে হবে। সেম আগের নিয়মই, শুধু হেক্সাডেসিমালটা হচ্ছে 4 বিট, হেক্সাডেসিমাল অলওয়েজ 4 বিট। সো আমরা লিখি a 2 5। ওকে, সো এর ভ্যালু হচ্ছে 1 0 1 0, এই যে এইটা। সো এটা 4 বিট আছে, সো এটার মান হবে 1 0 1 0। দেন হচ্ছে 2
2 এর ভ্যালু হচ্ছে 10, এই যে 2 এর ভ্যালু হচ্ছে 10। সো 10 2 বিট আছে, সো আমাকে এটা এভাবে লিখতে হবে। যেমন আমি 10 কি লিখতে পারি, 10 কে কি লিখতে পারি, 0010, 4 বিট করতে হবে। সো লিখতে হবে 0010। দেন হচ্ছে 5 হচ্ছে 101, এই যে এটা 101, 5 এর ভ্যালু হচ্ছে 101। সো এটাকে 4 বিট করে এভাবে লিখতে হবে 0101। সুতরাং ফাইনাল আনসারটা হবে A25 of 16 is equal to 101000100101 of 2। এটা হচ্ছে আমার আনসার। সো আমরা এতক্ষণ যে দুটো অঙ্ক করলাম সেগুলো ছিল পূর্ণ সংখ্যা। এখন ভগ্নাংশ সহ একটা অঙ্ক করি। সো একটা সংখ্যা দেওয়া আছে 72.05, একটা অক্টাল সংখ্যা। এটাকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমি প্রথমে লিখলাম 72.05। তো 7 এর ভ্যালু হচ্ছে 111, এই যে 7 এর ভ্যালু 111। সো এখানে লিখবো 111, 3 বিট অলরেডি আছে, অক্টাল যেহেতু 3 বিট, অলরেডি 3 বিট আছে। 2 এর ভ্যালু হচ্ছে 10, সে লিখতে হবে 010। অর্থাৎ 10 কে কিভাবে লেখা যায়, 10 কে 3 বিট করতে হলে কি লিখতে হবে, পূর্ণ সংখ্যা সামনে ইচ্ছা মতো 0 দেওয়া যায়। সো লিখতে হবে 010। ওকে, দেন দশমিকের জায়গায় দশমিক, 0 এর ভ্যালু হচ্ছে 0। সো 0 কে লিখতে হবে 000। দেন 5 এর ভ্যালু হচ্ছে 101। তো লিখবো 101। সুতরাং ফাইনাল আনসারটা হবে 72.05 of 8 is equal to 110001 of 2। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে সেম আগের মতো, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিট করে নিতে হবে। A1.23। সো এর ভ্যালু হচ্ছে 1010। সো 4 বিট অলরেডি আছে, 1010। 1 এর ভ্যালু হচ্ছে 1। ওকে, 1 এর বাইনারি মান হচ্ছে 1। 0001 দশমিক দশমিকের জায়গায়, অর্থাৎ আমি 1 কে লিখলাম 0001। দেন হচ্ছে 2 এর ভ্যালু হচ্ছে 10, 2 বিট, এটাকে 4 বিট করতে হবে। সো 10 কে কিভাবে লেখা যায়, 10 সমান সমান 0010। সো লিখতে হবে 0010। দেন হচ্ছে 3 এর ভ্যালু হচ্ছে 11 বা 11, 3 এর ভ্যালু হচ্ছে 11। সো লিখতে হবে 0011। ওকে, সো ফাইনাল আনসারটা হবে A1.23 of hexadecimal is equal to 101000.00100011 of 2। এটাই হচ্ছে আনসার।